গুড মর্নিং। তো সকলে দেখতেই পাচ্ছ কালকে কিছু দেখাতে পারিনি। তো আমরা যেই জায়গায় ছিলাম এই হচ্ছে পেছনে আমাদের টি গার্ডেন, আর জাস্ট তার উল্টো দিকে আমাদের হোমস্টে, একদম লাগোয়া টি গার্ডেনের সাথে। তো কালকে পুরো ফগ ছিল, এখনও ফগ আছে, মাঝে মাঝে চলে যাচ্ছে, মাঝে মাঝে আসতে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এইটা সত্যি একটা খুব ভালো জায়গা, তোমরা আসতে পারো, তোমাদের ডেসক্রিপশন বক্সে আমি সব নাম্বার দিয়ে দেবো। তো যাই হোক, সকালটা আমার যেরকম ভালো কাটছে তোমাদেরও ভালো কাটুক, এটাই বলবো। চলো দেখা হচ্ছে। আস্তে আস্তে দেখো ফগ ঢুকছে, ঢুকে আবার সব বন্ধ করে দিচ্ছে, কিছু দেখা যাচ্ছে না। তোমরা তো আগের দিনের ব্লগ দেখেছো, তার থেকে আজকে আবার অন্য জায়গায় যাচ্ছি আমরা বলেই দিচ্ছি তোমাকে, আজকে আমরা যাব ধোত্রে। তো ওয়েদার ভীষণ খারাপ। তোমাদেরকে যেটা বলার ছিল সেটা হচ্ছে হোমস্টেতে সবই ভালো, কিন্তু সার্ভিসটা ভালো না খুব একটা। এমনি আদারওয়াইজ সবই ঠিক আছে। আর হোমস্টেটা দেখতেও ভালো, টি গার্ডেনের সঙ্গে লাগোয়া। এটাকে বলছে সালামান্ডার জঙ্গল ক্যাম্প। পোকামাকড়ে ভর্তি, রাতের বেলা বেশ সুন্দর ঘুমিয়েছি, পোকামাকড়ের ডাক শুনেছি, আর ঘরের ভেতরে মাকড়সা বিভিন্ন রকমের পোকা ভর্তি। তো আমি ঘুমিয়েছি, স্মিতা কিন্তু একটু ঘুমায়নি, স্মিতা পাহারা দিয়েছে। তো তোমরা একটু ভিউটা এনজয় করো। তো फ्लावर्स का नाम क्या है? ये जो फ्लावर है AB2 AB2 बोलता है। अपना आप ही होता है क्या ये? अपना आप ही होता है, नहीं लगाना पड़ता है क्या? लगाना पड़ता है। अच्छा, ঠিক আছে। কফি ভালো বানিয়েছে, খুব সুন্দর হেভি। তো আমার তো আগে কফি খাওয়া হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। তো এদের জন্য কফি অর্ডার করেছিলাম, কফি দিয়ে গেল, মানে আমি নিয়ে এলাম গিয়ে আর কি, দিয়ে গেল মানে ঠান্ডা ঠান্ডা কফি। গরম ছিল কিন্তু ঠান্ডা হয়ে গেছে ফটো তোলার চক্করে। তো যাই হোক, কফি ব্রেকের সাথে সাথে তোমরা ভিউ এনজয় করো, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। হৃদয়ের একুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বাড়ি। হৃদয়ের একুল কুল দুকুল ভেসে যায়। हाँ, हाँ अंदर आ सकते हैं आपको साथ? आ सकती है। এই দাদা যাচ্ছিল ভেতরে, আমি বললো আমিও যাব, দাদা বললো আসো। তো আমি টি গার্ডেনের ভেতরে ঢুকলাম। একটা তো ইচ্ছা ছিল যে টি গার্ডেনের ভেতরে ঢুকবো, বলছিল ঝোঁক আছে। তো যাই হোক, এই দাদারা বললো যে হ্যাঁ আসতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমিও উঠে গেলাম। আর আর কিছু বলার নেই, যতটুকু মানে খারাপ লাগছিল ততটুকু পেয়ে গেলাম। আর ওয়েদার ডার্ক হচ্ছে, কিন্তু প্রচুরবার মানে ক্লিয়ার হচ্ছে, ডার্ক হচ্ছে, এই হচ্ছে, মানে এত সুন্দর লাগছে যে চিন্তার বাইরে। বেশ 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 ভালো লাগছে। তো তোমরা এলে এখানে আসতেই পারো, কিন্তু মনে মনে একটা জিনিস ভেবে আসবে যে আমরা যাচ্ছি, আনন্দ করছি, আনন্দ করে ফিরবো, কারোর সঙ্গে ঝগড়াঝাটি করবো না। কারণ এখানে প্রতি মুহূর্তে মনে হয়েছে কোনো কোনো ক্ষেত্রে যে সার্ভিসটা এতটাই খারাপ যে এইটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না, সেটা পাচ্ছি না, তো এইটাতে খারাপ লাগবে। তো তাছাড়া আদারওয়াইজ আর কিছু নয়, এমনিতে সবই ঠিকঠাক আছে। তো চলো এনজয় করো এই ভিউ। হায় সজনী উথলে নয়ন বাড়ি। যেদিকে যে দেখি
আসো। কি খেলে তুমি? ম্যাগি। ম্যাগি ভালো ছিল খেতে? হ্যাঁ। বাস, খুব সুন্দর। ওটা আমাকে দাও। খাচ্ছে দেখো, খাচ্ছে না, বড় লোক। कहाँ जा रहे हो अभी? স্কুল মে। খুব ইচ্ছা ছিল এই গ্রামটাকে ঘুরে দেখবো, কিন্তু কপালে সইল না। এত ফগে আর কি ঘুরবো, কোথায় আর যাব। দুটো বাচ্চা স্কুলে যাচ্ছিল, ওদের সঙ্গে একটু হাই হ্যালো করলাম করে। আর এখানে আমার তো ছবি টবি তোলা চলছে এখন। কাল বেচারা সারা রাত জাগা, বড় বড় মাকড়সা পোকা মাকড় নিয়ে একদম ব্যস্ত ছিল, ঘুমাতে পারেনি। তো যাই হোক, আমি খুব ঘুমিয়েছি। পোকামাকড়ের ডাক, কিচিরমিচির, কুচুর কুচুর, ক্যাঁকো ক্যাঁকো, কত রকমের ডাক শুনে ঘুমিয়েছি। সুন্দর ঘুম হয়েছে, তোমাদেরকে আগেও বললাম। আর এখন একটু হাঁটতে বেরিয়েছি, কিন্তু বেশিক্ষণ হাঁটবো না। এখানে কি চিতার উৎপাত আছে বলে, একদম মানে টি গার্ডেনের মধ্যে থেকে খালি ঘোরা ছাড়া আর কোনো কাজ নেই আমাদের এখন। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো পিলিয়ন রাইডার্স চ্যানেল। আর এরপরে আমরা যাবো ধোত্রে। ধোত্রেতে কীরকম ওয়েদার পাবো আমি জানি না, তবে এই প্রথমবার যাব ধোত্রে। আশা করি ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়লাম ধোত্রের উদ্দেশ্যে। টাটা বাই বাই মালদিরাম। তো আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি, আর দেখতেই পাচ্ছ। মানু রেডি? চলো। তো আমরা গাড়িতে লাগেজ এখন বাঁধা হবে, বেরিয়ে যাব। চলো, হ্যাঁ চলো। একদম। তো একটা নতুন মনিস্ট্রি এখানে তৈরি হচ্ছে, এখন নামকরণ হয়েছে কিনা জানি না, আমরা জানি না। তো যেতে যেতে রাস্তায় পড়লো, তো আমাদের যিনি ছিলেন উনি গাইড করলেন সেটা দেখার জন্য। প্রচুর গোলাপ ফুল ফুটে আছে, তোমাদেরকে আগেই দেখালাম ভিডিওতে। আর তার সঙ্গে সুন্দর, মানে এটা যখন গার্ডেনটা তৈরি হয়ে যাবে তো খুবই ভালো লাগবে। আর এইটা হচ্ছে এন্ট্রেন্স আছে, এখান থেকে আমরা উঠবো এখন ওপরে। গ্রাফিক্স এত সুন্দর, দেখার মতন, ওপর থেকেও ভিউ ভালো। আর এখানে আছে এগুলো, মাম দেখাও। সত্যি খুব ভালো লাগছে। Anywhere you go, anywhere you go, you belong. Anywhere you say, anywhere.
যেতে যেতে একটু ঘুম এসে গিয়েছিল, তাই একটু চা খাবো, একটু ঘুমিয়ে নিলাম। কালকে রাত্রে ভালো ঘুম হয়নি, আমি তো ঘুমিয়েছি, ওদের হয়নি সেই ঘুমটা, ওদের ঘুমটা আমি ঘুমিয়ে নিচ্ছি আর কি। এই হচ্ছে ভিউ, নিচের দিকটা মেঘ হয়ে আছে, ওপরে বেশ ভালো রোদ্দুর একদম চকচক করছে। তো এখন আমরা একটু চা খেয়ে নিই, চাটা খেয়ে, হ্যাঁ সুন্দর ফুল ফুটে আছে। আর এই মুহূর্তে আমরা আছি ঘুম স্টেশন, আর এখানে একটুখানি দাঁড়ালাম, একটু ফটোগ্রাফি করবো, তারপরে বেরিয়ে যাব। এইখানে একটা কয়লার ইঞ্জিন, স্টিম ইঞ্জিন রাখা আছে, ওটা রেডি করা চলছে এখন। পেছনে দিক থেকে কয়লা দিয়ে আগুন জ্বালিয়ে কী সব করছে। তো এটাই প্রথম দেখলাম, ছবি তো অনেকবার দেখেছি, নিজের চোখে প্রথম দেখলাম, এবং আমিও ভিডিওতে এটা নিলাম। যারা দেখোনি তারা দেখে আনন্দই পাবে যে আগে ইংরেজ আমলে এইভাবেই আমাদের স্টিম ইঞ্জিন রেডি হয়ে চলতো। তো এখন তো আমরা কয়লার মানে দেখতেই পাই না, ইঞ্জিন দেখতে পাই না, খুব রেয়ার। ইলেকট্রিক ট্রেনটাই বেশি দেখি। তো টয় ট্রেনের মারফতেও আমরা সেই একই সিস্টেমটা দেখতে পেলাম, খুব ভালো লাগলো। তার জন্য দেখতে থাকো পিলিয়ন রাইডার্স চ্যানেল। স্টিম ইঞ্জিনের ক্ষেত্রে ভাড়াটা বেশি পড়ে, আর স্টিম ইঞ্জিনের ডিমান্ডটাও অনেক বেশি, মানে প্রত্যেকে চায় যে স্টিম ইঞ্জিনে করে যাবে, কারণ এটা একটা মানে ঐতিহাসিক ব্যাপার আছে। আর ব্রিটিশ আমলে এটা স্টিমেই চলতো, তো যাই হোক মানে কয়লাতে চলতো। আর এটা ইন্ডিয়ার মধ্যে সবথেকে উঁচু রেলওয়ে স্টেশন, আর ওয়ার্ল্ডের মধ্যে 14 নম্বরে আছে খুব সম্ভবত, যদি ভুল করে থাকি কমেন্ট বক্সে জানিয়ে। তো যাই হোক, এনজয় করো ঘুম। আর এখানে আমরা একটুখানি সময় কাটিয়ে চলে যাব আমরা ধোত্রের উদ্দেশ্যে। বেশ কিছুটা সময় আমরা কাটালাম ছবি তুলে। ফটোগ্রাফি করতে আগে ভালো লাগতো না, এখন কিন্তু বেশ ভালোই লাগে। আর তার সঙ্গে এরকম একটা ভাঙাচোরা জায়গাতে আরও মানে ভালো লাগছিল। রেলের বগি, পুরনো ইঞ্জিন, এগুলো তো এর আগে কখনো এতটা ভালোভাবে দেখিনি, দূর থেকেই দেখতাম। তো সত্যি খুব ভালো লেগেছে। ঘুম স্টেশনে বেশ কিছুটা সময় আমরা কাটিয়ে বেরিয়ে পড়লাম ধোত্রের উদ্দেশ্যে। রাস্তায় মাঝে মাঝে ফগ আসছে, মাঝে মাঝে পরিষ্কার হয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে। আনন্দ করতে করতে চললাম ধোত্রের উদ্দেশ্যে। ধোত্রেতে অবশ্য আমাদের হোমস্টে আগে থেকেই বুক করা আছে, আগের বারের মতোই যেমন মালদিরামেতে করা ছিল এখানেও তাই করা আছে। আমরা পদ্মাদির হোমস্টেতে থাকবো, পদ্মা হোমস্টে, অনেক পুরনো একটা হোমস্টে, অনেকেই সব ব্লগাররা ওখানে যায়, আপনারা জানেন প্রত্যেকেই। তো আমিও গিয়ে দেখি দিদি কেমন। যাই হোক, রাস্তায় কাজ হচ্ছে এখন চারিদিকে, কলকাতাতে যেরকম কাজ হচ্ছে এখানেও কাজ হচ্ছে। ইলেকশন বলে কথা না, কাজ তো হতেই হয়, নাহলে তো হবে না। তো আমরা মানিভাঞ্জ হয়ে আমাদেরকে ধরতে যেতে হবে, সেইভাবে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। তো চলুন, যেতে যেতে আরও অনেক কিছু তোমরা দেখতে পাবে, অনেক আমার যা এক্সপিরিয়েন্স আমি সেগুলো শেয়ার করবো তোমাদের সঙ্গে। চলো। যাই হোক, ধোত্রেতে পৌঁছলাম, এখন বাজছে 4:20। খুব সুন্দর সুন্দর এখানে ক্যাকটাস রাখা আছে, আর এদের সত্যিই বলছি এত সুন্দর ফুলগুলো লাগে, এটা ওয়েদারের জন্য এত সুন্দর কালারগুলো হয়। প্রত্যেকটা গাছ দেখার মতন একদম, প্রত্যেকটা। এই ক্যাকটাসটাও দারুণ, নাম না জানা, আমি নাম জানি না, অন্য কেউ জানতে পারে, তোমরা জানতে পারো। এই একটা দেখো, এইদিকেও দেখাচ্ছে, এইদিকেও আছে গাছ।
ছোটো 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 এখানে ফুল হয়ে আছে। সব মিলিয়ে বলতে গেলে দারুণ, মানে অসাধারণ একদম। লাঞ্চ আমাদের এসে গেছে, দিয়েছে পেঁয়াজ লঙ্কা ডাল, ডিম কারি আছে, আর এখানে একটা সবজি আছে। তো মোটামুটি এখন আমরা খাওয়া দাওয়া শুরু করবো। কি খাবে তো নাকি? চলো স্টার্ট করো। আচ্ছা, পাঁপড়টা পরে দিয়ে গেল। এই হচ্ছে থালার অবস্থা। এখন খেতে অলরেডি শুরু করে দিয়েছি। ডালটা ভালো হয়েছে, খেয়ে দেখো।